এক অনিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। কোনো যুদ্ধ বা ভাইরাস নয়, পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এর জলবায়ু। কিছু দশক আগেও জলবায়ু পরিবর্তন আমাদের জীবনে এভাবে ঢুকে পড়বে তা হয়তো কল্পনাও করা যেত না। তখনকার বৈজ্ঞানিকরা সতর্কবার্তা দিলেও অনেকেই বিষয়টিকে দূরবর্তী ভবিষ্যতের সমস্যা বলে মনে করতেন। কিন্তু আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে জলবায়ুর অস্বাভাবিক আচরণ আমাদের দৈনন্দিন জীবনেও ফেলেছে প্রভাব। 2024 ও 25 সালের মধ্যে বিশ্বের নানা প্রান্তে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। যেমন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে 6টি অঙ্গরাজ্যে 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল 6টি ঘূর্ণিঝড়। একই সময়ে পাকিস্তান, নাইজেরিয়া, স্পেন, ভিয়েতনাম, মেক্সিকো ও চীনে বন্যা ও খরার থাবা পড়েছে। বাংলাদেশেও দেখা গেছে তীব্র তাপদাহ। এই ভয়াবহ পরিবর্তনের পেছনে মূলত মানুষের কর্মকাণ্ডকে দায়ী করছেন গবেষকরা। শিল্প বিপ্লবের পর থেকে আমরা কয়লা, তেল আর প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে কোটি কোটি টন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে পাঠিয়েছি। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জলবায়ু বিজ্ঞানী এরিক ফিশার জানিয়েছেন, উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। এতে একদিকে অতিবৃষ্টি ও বন্যা হয়, অন্যদিকে শুষ্ক এলাকায় মাটির আর্দ্রতা কমে গিয়ে খরা ও দাবানল তৈরি হয়। এই চরম আবহাওয়া শুধু পরিবেশের উপরই প্রভাব ফেলছে না, বরং আমাদের দৈনন্দিন জীবনযাপনও বদলে দিচ্ছে। অতিবৃষ্টি ও হঠাৎ বন্যায় কৃষকরা ফসল হারাচ্ছেন। অনেক এলাকায় খাবার পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। দাবানলে ঘরবাড়ি পুড়ে ছাই হচ্ছে, মানুষ উদ্বাস্তু হয়ে পড়ছে। 2025 সালের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের দাবানলে 12,000-এর বেশি স্থাপনা পুড়ে ধ্বংস হয়। উষ্ণতা বৃদ্ধির কারণে সারা পৃথিবীতে নতুন রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় বেশি বিস্তার করে। আর এর প্রভাব দেখা যাবে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতির দিকে তাকালে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্ব অর্থনীতিকেও ভয়াবহভাবে নাড়া দিয়েছে। অতিবৃষ্টি, খরা, বন্যা ও দাবানলের কারণে প্রতি বছর কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। কৃষিখাতে ফসলের ক্ষতির কারণে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, যার চাপ পড়ছে সাধারণ মানুষের জীবনে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে 2050 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব অর্থনীতির বার্ষিক ক্ষতি হতে পারে প্রায় $23 ট্রিলিয়ন। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে, 2024 সালে প্রথমবারের মতো পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। অথচ প্যারিস চুক্তির লক্ষ্য ছিল এই সীমার নিচে তাপমাত্রা ধরে রাখা। এই গড় তাপমাত্রা আর একটু বাড়লেই বরফ গলার গতি ত্বরান্বিত হবে, সমুদ্রপৃষ্ঠ আরও উপরে উঠে যাবে। চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল বা খুলনার মতো উপকূলীয় শহরগুলোতে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যেই আমরা এমন এক ভবিষ্যতের মুখোমুখি হব যা বর্তমান প্রজন্মের জন্য দুঃস্বপ্ন। কিন্তু এখনও কিছুটা আশার কথা বলছেন গবেষকরা। জীবাশ্ম জ্বালানি কমানো, নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়ানো, বৃক্ষরোপণ, বন উজাড় বন্ধ করা এবং সচেতনতা ছড়িয়ে দেওয়ার মতো কাজগুলোকে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের নোয়া, বিশ্ব আবহাওয়া সংস্থা এবং বিশ্বের বড় বড় সব গণমাধ্যম বারবার সতর্কবার্তা দিয়ে আসছে। আমাদের হাতে খুব বেশি সময় নেই। এখনই ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্ম এমন এক পৃথিবী পাবে যা হবে বসবাসের অযোগ্য। ইমরান মাহমুদ, বাংলাভিশন।